আবিদদের সেমিস্টার পরীক্ষা শুরু হয়ে যাবে আর মাত্র একদিন আছে। আর এই যে অঙ্ক পরীক্ষার দিন বন্ধ আছে দুদিন, মানে বৃহস্পতিবার আর শুক্রবার। এই যে দেখেন, এই বছরের প্রথম স্পেশাল জিনিস বানাচ্ছি, কাঁচা আমের জুস, মানে আমের শরবত। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের আরও একটি সুন্দর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আবিদের কাল থেকে প্রথম সেমিস্টার পরীক্ষা শুরু। তো ওর পরীক্ষার প্রিপারেশন কেমন, আর ও কীভাবে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, আর আমি ওকে কীভাবে গাইড দিচ্ছি, সবই ভিডিওতে দেখতে পাবেন। তো সবাই পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। হ্যাঁ, যে আবিদ পড়তে বসেছে। আচ্ছা, কবিতা লিখতেছে, টু লিটল ব্ল্যাক বার্ডস। কাউন্টিং কার্ড লেখা হয়েছে? তাহলে লেখা ফাস্ট করো, তো অনেকগুলা লেখা, রিভিশন দিতে হবো না সব। তো আবিদদের সেমিস্টার পরীক্ষা শুরু হয়ে যাবে আর মাত্র একদিন আছে, কাল থেকে সেমিস্টার পরীক্ষা শুরু। প্রথমে ইংলিশ পরীক্ষা, তো ইংলিশ পরীক্ষার জন্য যে প্রিপারেশন নিচ্ছে। এই যে রুটিন দিয়ে দিয়েছে, রুটিন দুই একদিন আগেই দিয়েছে। 26/4/26 রবিবার ইংরেজি। তো অনেকগুলাই পরীক্ষা, সেমিস্টার পরীক্ষা, 9টা পরীক্ষা দিতে হবে। টিউটোরিয়াল পরীক্ষা এতগুলা দিতে হয় না, বাংলা, অঙ্ক, ইংরেজি, পরিবেশ, ধর্ম, এগুলাই। আর সেমিস্টারে ওদের ওই যে অঙ্কন, স্পোকেন, সাধারণ জ্ঞান, কম্পিউটার, এগুলোও হয়। পরীক্ষা গ্যাপ কম, শুক্রবার করে শুধু গ্যাপ আছে, মানে বাংলা, অঙ্ক, ইংরেজির মধ্যে একদিন করে গ্যাপ, আর সবগুলাই টানা পরীক্ষা। এই যে 26 তারিখে ইংরেজি, 27 তারিখে অঙ্কন, 28 তারিখে বন্ধ। আর কমা ফুল স্টপ কিন্তু মনে রাখতে হবে, এগুলোর জন্য কিন্তু নাম্বার কেটে দিবে, এগুলো যদি মনে না রাখো। তো শুরুতে ইংলিশ পরীক্ষা প্রিপারেশন খুবই ভালোভাবে নিতে হবে, বুঝতে পারছো? যে গরমেও অস্থির, কারেন্ট নাই। আজকে সারাদিন এত ডিস্টার্ব করতেছে, গরমও প্লাস কারেন্টও ডিস্টার্ব করতেছে প্রচুর। দেখেন ক্লাস রুটিনের মতো এই যে কস্টেপ দিয়ে আর পরীক্ষার রুটিনও লাগিয়ে দিলাম। এই যে এই কস্টেপ, এইগুলো দিয়ে এখন সবসময় দেখতে সুবিধা হবে, হারিয়ে যাওয়ার ভয় নাই, পড়া টেবিলে বসলেই দেখতে পারবে, তাই না? এই যে আমি কবিতা দুইটা লিখছো না? দুইটা লিখে এই যে কালার্স নেম লিখতেছে। এই যে দেখেন, এই বছরের প্রথম স্পেশাল জিনিস বানাচ্ছি, কাঁচা আমের জুস, মানে আমের শরবত। এই যে একটা আম কিনে আনা হয়েছিল, এই আমটা 30 টাকা। তো অর্ধেক দিয়ে এই যে এখন শরবত বানাবো ব্লেন্ডারে, জারে দিয়ে। এই যে আমগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। গরমের মধ্যে এগুলো খাওয়া সবার জন্যই ভালো। এই যে জারে দিয়ে দিলাম, আর এই যে হালকা একটু ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি, শরবত বানাবো ঠান্ডা ঠান্ডা। এই যে বিট লবণ দিয়ে দেবো অল্প করে, আর এই যে কাঁচামরিচ দিয়ে দিয়েছি দুটো। এখন ব্লেন্ড করবো, এই যে ব্লেন্ডার নিয়ে নিয়েছি, এখন ব্লেন্ড করব। কাঁচা আমের জুস অনেক ভালো লাগে গরমের মধ্যে, শরীরের জন্য উপকারও, খেতেও অনেক ভালো লাগে। এই যে আমাদের আমের শরবত রেডি হয়ে গেছে। দেখেন, আবিদকে একটু কম দিয়েছি, যেহেতু মরিচ দিয়েছি, যদি খেতে না পারে তো আমি খাবো, আমার বড় বোন খাবে।
আবিদ খাবে। আবিদ এই যে নাও, তোমার বড় আম্মুরে দাও। এই যে এখন আমি খাবো। আবিদ নাও। এই যে আবিদকে আবার আমি লিখতে দিয়েছি, লিখতেছে ওয়ার্ড মিনিং লিখতেছে এখন। হাত ছড়াও দেখি, ভি এরকম হয়েছে কেন? লেখাগুলো দেখো তো কি হয়েছে। কি ফলের ইংলিশ কি বলো? FOU মানে উচ্চারণটা কি বলো? ফ্রুটস। fruits FRUOTS FRUITS ফ্রুটস। fruits ITS fruits মুরগির মাংস মুরগির মাংস হচ্ছে চিকেন লেখো। চিকেন বেশি লিখতেছে আজকে, রিভাইজ দিতেছে, পুরো সিলেবাস লেখাগুলো পচা হয়ে যেতেছে। যে এই পাশে লিখছে পার্টস অফ দ্য বডি, যে ঘাড়, নেক, নাক, নোজ, মুখ, মাউথ, কাঁধ, শোল্ডার। এই যে আবিদ ব্যালকনিতে বসে বসে বাতাস খাচ্ছে। সন্ধ্যা হয়ে আসতেছে, এখন 10 মিনিট পরে আজান দেবে। ব্যালকনিতে চেয়ারে বসে আছে, বাইরে থেকে এখন একটু বাতাস আসতেছে, তো বাতাসে বসে বসে গাড়ি দেখতেছে। এখানে ওই যে গোডাউনে মাল আনা নেওয়া করা হয়, ওইগুলাই দেখতেছে। কি গরম, কি কম লাগতেছে? বাতাস আসতেছে। গরমে পোলাপান অস্থির, ওই যে বাতাস আসতেছে। তো এই যে পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে আবিদ, এখনও রাত্রেও পড়াশোনা করতেছে। কারেন্টের জন্য ঠিকভাবে লাগাতার পড়তেই পারতেছে না, প্রচণ্ড ডিস্টার্ব করতেছে কারেন্টে। তো লিখেছিল কিছু হালকা সমান সমান ভুল হয়েছে, ওগুলো ঠিক করতেছে। হয়েছে। এই যে আবিদ লিখেছে, যে পচা হয়েছে, সুন্দর হয় না। কারেন্টের জন্য মানে এত সমস্যা হচ্ছে পড়াশোনা। কালকে এই পরীক্ষা, তো পরীক্ষার প্রিপারেশন কি ভালো হয়েছে? যাও।